ভাত কিংবা রুটি খাওয়ার পর শেষ পাতে মনটা একটু মিষ্টি মিষ্টি করে। যারা খুব স্বাস্থ্য সচেতন তারা হয়তো রোজ মিষ্টি খান না, কিন্তু মাঝে সাঝে নিয়মেরও ব্যতিক্রম করতে ইচ্ছা করে। আর বাড়িতেই যদি খুব কম সময়ে দোকানের মতন মিষ্টি বানানো যায় তাহলে আর রসনাকে থামায় কে। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রান্না, কেশর গোলাপ জামুন। এমটিআরের গোলাপ জামুন 2 প্যাকেট, একটার সাথে একটা ফ্রি পেয়েছিলাম, তাই আজকে এই গোলাপ জামুনটা করে নেব। 2 প্যাকেট করব না, 1 প্যাকেটই করি, করে আগে দেখি কেমন হয়। কোনো দিন করিনি, তাই গোলাপ জামুনটা করে দিই। তাহলে চলো কিভাবে করি দেখাবো। প্রথমে একটা প্যাকেট কেটে নিলাম, নিয়ে মিক্সটাকে একটা কাঁচের বাটিতে নিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ক্ষীর টাইপের। মানে এই মিশ্রণটা থেকে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ক্ষীরের যেমন একটা গন্ধ হয় ওইরকম ক্ষীরের গন্ধ। আর খুব নরম মিশ্রণটা, খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে অনেকটা জল ঢাললে কিন্তু অসুবিধা আছে, মাখা যাবে না। কিন্তু অল্প জলই কিন্তু বেশ 50% মাখা হয়ে গেল। খুব অল্প জলে, জলটা খুব সাবধানে ঢালতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিই। একটু ওপরে ঘি লাগিয়ে রেখে দেব, ঘি মাখিয়ে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এইদিকে বড় এলাচের ভেতর থেকে দানাগুলো বার করে নিচ্ছি, কারণ গোলাপ জামুনের ভেতর একটা করে বড় এলাচের দানা থাকে, ওই একটা করে দানা দিয়ে দেবো। তাই বড় এলাচগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। করতে বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টা পর ডোটাকে হাতে করে আর একটু ঠেসে নেব। এবার ছোট ছোট, এইখানে প্যাকেটের গায়ে লেখা ছিল 35টা হবে গোলাপ জামুনের লেচি, 35টা হবে। আমি এখানে 30টা করব, দেখি কটা হয়। এত ছোট ছোট লেচি আমি তো নিজেই ভাবছি যে মানে মুখে দিলে তো মিলিয়েই যাবে। খুবই ছোট ছোট একদম, মানে খুব ছোট। ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, এত ছোট ভাবছি যে এত ছোট গোলাপ জামুন আবার হয়। কোনো দিন তৈরি করিনি, দেখি কীরমভাবে কি হয়, তোমরা দেখো।
দেখো ছোট্ট ছোট্ট লেচি, এরকম ছোট ছোট হবে কি না কি জানি, এখন ভাজলে বাড়বে না রসে ফেললে বাড়বে বুঝতে পারছি না। 35টা বলেছে যখন, সেখানে আমি আরও কম করেই করছি 30টা। 35টা করলে আরও ছোট লেচি হতো। যাই হোক, লেচিগুলো কেটে নিয়ে ওর মধ্যে ছোট ছোট একটা ফুটো করে বড় এলাচের টুকরো দিয়ে দেবো, একটা করে দানা, এই একটা করে দানা দিয়ে ভালো করে পাকিয়ে নেব। খুব হালকা হাতে পাকাতে হবে যাতে নিটোল গোল হয় আর কি, সেই রুটি বেলার লেচির মতন যেন না হয়, গোল হয় যেন। এরমভাবে ভেতরে প্রত্যেকটা লেচির ভেতরে একটা করে বড় এলাচের টুকরো দিয়ে দিতে হবে। এভাবে সব পাকিয়ে নিলাম। সব কটা লেচি সমান করার চেষ্টা করেছি, মাঝে মধ্যে হয়তো একটা ছোট হয়ে গেছে। আমরা তো আর প্রফেশনাল নই যে মিষ্টির দোকানের কারিগরদের মতন একদম সমান মাপের করব। অপটু হাত, এই হাতেই করছি। হয়ে গেল, সব পাকিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার তেল গরম হওয়ার পর লেচির টুকরোগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। একসাথে অনেকগুলো লেচি দেব না, কারণ যদি গায়ে গায়ে লেগে আটকে যায়, ওই জন্য একটু ফাঁকা রেখে রেখেই দিলাম। বেশ তেলে কিন্তু লেচিগুলো পড়ার পর একটুখানি ফুললো, মানে বেড়ে গেল। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেচিগুলো লেচিগুলোকে ভালো করে লাল করে ভাজতে হবে। দেখো কি সুন্দর লাল হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। এবার আস্তে আস্তে করে তুলে নেব। প্রথম ব্যাচে 10টা না 11টা দিয়েছিলাম, আবার সেকেন্ড ব্যাচেও 10টাই দেব। সুন্দর ভাজা হয়েছে। আবার এই 10টার মতনই আবার দিয়ে দেব। এটা সেকেন্ড ব্যাচ হচ্ছে। খুব কম আছে কিন্তু এটা করতে হবে, একদম সিম করে দিতে হবে গ্যাস, নালে পুড়ে যাওয়ার চান্স থাকে। এইদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 বাটির মতন চিনি দিলাম।
আর যে বাটি মাপ করে চিনি দিয়েছি সে বাটি মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম। ওইদিকে আমার ভাজা হচ্ছে গোলাপ জামুন। এর মধ্যে চিনি শিরার মধ্যে 3টে ছোটো এলাচ দিয়ে দিলাম। জল ফুটতে আরম্ভ করে দিয়েছে। একটু কেশর দিয়ে দিলাম, রঙটাও ভালো হবে আর ভেতরে রঙটা ঢুকবেও। সুন্দর রং এসেছে। খুব চিটা করব না, মানে সেই সুতো কেটে যাবে ওরকম করব না। একটু হাত দিয়ে দেখে নেব, একটু চিটা লাগলেই, হাতে লাগলেই গ্যাসটাকে নিভিয়ে দেবো। আমার রস জাল দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। ফুটন্ত রস কিন্তু এটা। এরপর ফুটন্ত রসের মধ্যেই, গ্যাসটা কিন্তু অফ করা আছে, ফুটন্ত রসের মধ্যে এবার গোলাপ জামুন, ভাজা গোলাপ জামুনগুলো দিয়ে দেব। একটু ওলট পালট করে নেব। এটা বেশ কিছুক্ষণ রসের মধ্যে রেখে দেওয়া ভালো, কারণ না তাহলে রসটা ভালো ভেতরে ঢুকবে। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আধ ঘন্টা পর এলাম, রসগুলো সমস্ত ভেতরে টেনে নিয়েছে। একটা দেখি ভেতরে কতটা টেনেছে। নরম হয়েছে না, ভেতরে কিন্তু এখনো ঢোকেনি, সাদা রয়েছে। তার মানে আরও রাখতে হবে, আরও রাখতে হবে। পুরো ভেতরে না ঢুকলে কিন্তু মজবে না। আরও রসের মধ্যে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু আমি সার্ভ করছি। খুব নরম হয়ে গেছে এখন। আমার গোলাপ জামুন তৈরি। কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব চাই। তাহলে আজকের মতন রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।